আজকে আমরা ছন্দের ক্লাসের পার্ট 3-তে মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করব। মাত্রাবৃত্ত ছন্দ বলতে বোঝায় যে ছন্দে বদ্যাক্ষর সর্বত্রই দুই মাত্রা হিসেবে বিবেচিত হয় তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে। এর আগে আমরা দেখেছি স্বরবৃত্ত ছন্দের ক্ষেত্রে প্রতিটি মাত্রাই, সেটা মুক্তাক্ষর হোক অথবা বদ্যাক্ষর হোক, সবসময়ই এক মাত্রা হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু এই মাত্রাবৃত্ত ছন্দে এই বদ্যাক্ষর, আমরা জানি যে অক্ষর মূলত দুই প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর এবং আরেকটা হচ্ছে বদ্যাক্ষর, বদ্ধ বদ্যাক্ষর। মাত্রাবৃত্ত ছন্দে বদ্যাক্ষর সবসময়ই দুই মাত্রার হয়ে থাকবে এবং এই ছন্দটির নামই হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। আমরা যদি মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য দেখে থাকি, আপাত দৃষ্টিতে এই দুইটি বৈশিষ্ট্য মাথার মধ্যে রাখলেই হবে। যারা এইচএসসি এবং অনার্সে যারা পড়াশোনা করছেন অথবা যারা অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য এই দুইটি বৈশিষ্ট্য মনে রাখলে যথেষ্ট। সেটা হচ্ছে লয় বা গতি। আমরা যখন কোনো কবিতা পড়বো, সেই কবিতার গতি যদি বিলম্বিত হয়, আমরা এর আগের ক্লাসে যে পার্ট 2, সেই পার্ট 2-তে গতি বা লয় বিলম্বিত এবং দ্রুত আমরা দেখিয়েছি। চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দে লয় বা গতি বিলম্বিত হবে, ধীরে ধীরে বলতে হবে, এটা বিলম্বিত তুলনামূলক। বদ্যাক্ষর সর্বত্রই দুই মাত্রা হয়ে থাকে। আমরা দেখেছি মুক্তাক্ষরের ক্ষেত্রে আমরা যেখানে মাত্রা দিই না কেন, সেটা এক অক্ষরের হয়েছে এবং একটি মাত্রা হিসেবে হয়েছে। কিন্তু এই মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে এই যে বদ্যাক্ষর যেটা থাকবে, আমরা আগে যেরকম এরকমভাবে চিহ্ন দিয়ে উপরে একটি মাত্রা দিতাম, এখন যদি সেটা বদ্যাক্ষর হয়, যদি এরকম চিহ্ন হয়, বদ্যাক্ষর চিহ্ন হয়, সেখানে আমরা এক মাত্রা দিলে সেটা স্বরবৃত্ত ছন্দ হবে। কিন্তু যদি আমরা এই বদ্যাক্ষরটা দুইটা মাত্রা দিয়ে চিহ্নিত করি বা দুইটা মাত্রা দিয়ে বোঝাই, সেই ক্ষেত্রে এটা হবে মাত্রাবৃত্ত ছন্দ। অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যই হচ্ছে আমরা বদ্যাক্ষরটা সবসময় দুই মাত্রার দিব। এখন আমরা একটা কবিতার কয়েকটা লাইন লিখেছি, দুইটা লাইন লিখেছি। এই দুইটা লাইন যদি আমরা পর্ব ভাগ করি, শুনো হে মানুষ ভাই, তার মানে এই মানুষ পর্যন্ত আমি যদি একটা পর্ব, সবার উপরে একটা পর্ব, মানুষ সত্য এটা একটা পর্ব, তাহার উপরে এটা একটা পর্ব, নাই এটা একটা পর্ব। এখন যদি আমি এটা ছন্দ বিশ্লেষণ করি, ছন্দ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা মাত্রাটা বিশ্লেষণ করব প্রথমে। তাহলে শুনো হে, তাহলে শুনো, তাহলে দুইটাই হচ্ছে মুক্তাক্ষর। মুক্তাক্ষর হলে এটা সবসময় এক মাত্রা হয়ে থাকে। হে, হে যেহেতু মুক্তাক্ষর, এই জন্য এটাও এক মাত্রা হবে। মানুষ, মানুষ, তাহলে মা হচ্ছে মুক্তাক্ষর, নুষ হচ্ছে বদ্যাক্ষর। মা যেহেতু মুক্তাক্ষর, এই জন্য একমাত্রা। আর মা নুষ, নুষ যেহেতু বদ্যাক্ষর, আর আমরা জানি মাত্রাবৃত্ত ছন্দে এই বদ্যাক্ষর যখনই হবে, বদ্যাক্ষর সর্বত্রই দুই মাত্রা হয়ে থাকে। বদ্যাক্ষর সর্বত্রই দুই মাত্রা হয়ে থাকে, এটা আমাদের মাত্রাবৃত্ত ছন্দের একটি বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে মাত্রা দিব হচ্ছে দুইটা, তাহলে বদ্যাক্ষর দুই মাত্রা হয়ে গেল। এরপরে ভাই, আমরা যদি ভাইটা উচ্চারণ করি, সেক্ষেত্রে এখানে কিন্তু অক্ষর একটা, ভাই একটা। আর যেহেতু একটা হোক, কিন্তু বদ্যাক্ষর যেহেতু এটা, তাহলে এটা মাত্রা কয়টা হবে? অবশ্যই দুই মাত্রা হবে। তাহলে এইখানে যদি আমি ছন্দ বিশ্লেষণ করি, তাহলে এই পর্ব, এই অংশটুকুর মধ্যে আমাদের কয়টা মাত্রা রয়েছে? 1 2 3 4 5 6। তাহলে এইখানে আছে হচ্ছে 6, 1 2 যোগ 2। তাহলে এই অংশটুকু হচ্ছে, এই পর্বটা হচ্ছে 6 + 2। এরপরে আমরা পরের যে লাইনটা, সেই লাইনটাতে যাই। এখানে 1টা 2টা 3টা 4টা পর্ব রয়েছে। এই 4টা পর্বকে যদি আমরা বিশ্লেষণ করি, স বার, তাহলে স এটা হচ্ছে মুক্তাক্ষর একমাত্রা, বার এটা হচ্ছে বদ্যাক্ষর। মাত্রাবৃত্ত ছন্দে বদ্যাক্ষর সবসময় দুই মাত্রা হবে। উপরে, তাহলে এখানে তিনটাই হচ্ছে মুক্তাক্ষর। উপরে। মানুষ, এই একই রকম হবে এই মানুষের মতো, মানুষ এটা হবে দুই মাত্রা। সত্য, তাহলে সত্য, সত্য, এখানে দুইটা অক্ষর আছে, একটা বদ্যাক্ষর একটা মুক্তাক্ষর। সত্য, তাহলে বদ্যাক্ষর যেটা, সেটা অবশ্যই দুই মাত্রা হবে। তো, সত্য, তাহলে তো যখন আমি বলবো, তখন এটা মুক্তাক্ষর, এটা এক মাত্রা হবে। তাহার, তাহার, তাহলে এক মাত্রা, হার দুই মাত্রা। দুই মাত্রা কেন দিলাম? কারণ আমরা জানি মাত্রাবৃত্ত ছন্দে যে বদ্যাক্ষর, সেটা সবসময় দুই মাত্রা দিয়ে নির্দেশ করতে হয়। উপরে, তাহলে উপরে এক মাত্রা করে, নাই বদ্যাক্ষর দুই মাত্রা। তাহলে এখানে যদি আমি এরকম সংখ্যায় জিনিসটা বোঝাই, সেক্ষেত্রে কীরকম হবে? 1 2 3 4 5 6, প্রথম পর্বতে রয়েছে 6 যোগ দ্বিতীয় পর্বতে 1 2 3 4 5 6, এটা তো 6 পর্ব রয়েছে। 1 2 3 4 5 6, এটা তো 6 পর্ব রয়েছে এবং শেষে 2 পর্ব রয়েছে।
তাহলে এই মাত্রাবৃত্ত ছন্দ, আর এটি লিখেছে হচ্ছে আমাদের চণ্ডীদাস। চণ্ডীদাস একজন মধ্যযুগের কবি। তাহলে শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে এই কবিতার এই দুই লাইন হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ রচিত। আমরা আরো একটি কবিতার লাইন বা কয়েকটি কবিতার লাইন, 2 থেকে 3টি কবিতার লাইন আবার বিশ্লেষণ করে দেখাবো যে কিভাবে এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধরা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এইরকম প্রশ্ন সচরাচর সব জায়গাতেই মূলত এসে থাকে, বিশেষ করে এইচএসসি যারা পরীক্ষা দিচ্ছে এবং যারা ভার্সিটির পরীক্ষা দেয়, এমনকি মাত্রাবৃত্ত ছন্দ রিলেটেড যত প্রশ্ন, তার মধ্যে অধিকাংশ প্রশ্নই কিন্তু এই সোনার তরী কবিতা থেকেও এসে থাকে যে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত। আমরা জানি সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এটা আমরা মুখস্থ করে ফেলি এবং পরীক্ষায় অ্যান্সার করি। কিন্তু এই সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দ কেন, সেটা অনেকে জানি না। তো আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। মাত্রাবৃত্ত ছন্দে আমরা জানি যে লয় বা গতিটি বিলম্বিত হয়, অর্থাৎ গতিটা তুলনামূলক কম থাকে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা। আমরা স্বরবৃত্ত ছন্দের ক্লাসটা যখন করেছিলাম তখন কিন্তু আমরা অনেক কবিতা পড়েছিলাম যে কবিতাগুলো অনেক ফাস্ট হয়েছিল। যেমন তার মধ্যে যদি আমি একটা উদাহরণ দেই, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এটা যখন আমরা ছন্দের দ্বিতীয় ক্লাসে করিয়েছিলাম তখন কিন্তু এটা স্বরবৃত্ত ছন্দের একটা উদাহরণ ছিল। তো ওই স্বরবৃত্ত ছন্দের উদাহরণের যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে দ্রুত লয় ছিল, আর মাত্রাবৃত্ত ছন্দের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিলম্বিত লয়, অর্থাৎ আমি চাইলেই খুব জোরে জোরে বা তাড়াতাড়ি পড়তে পারবো না। যেমন আমি গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাই ভরসা, এভাবে যদি আমি বলি তাহলে কবিতাটির যে একটা আবেগ ঘন বা একটা বৈশিষ্ট্য বা কবিতা রচনা করার যে কবির একটা প্রয়াস, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা যদি এই কবিতাটির ছন্দ বিশ্লেষণে এখন চলে যাই। গগনে গরজে মেঘ ঘন বরষা, এখানে আমাদের প্রথমে পর্ব ভাগ করতে হবে। আমরা জানি পর্ব যদি আমরা ভাগ না করি তাহলে কিন্তু যে ছন্দ বিশ্লেষণটা, সেই ছন্দ বিশ্লেষণটা খুব ভালোভাবে হবে না। তো গগনে গরজে মেঘ এই পর্যন্ত এখানে একটা পর্ব, ঘন বরষা, কুলে একা বসে আছি আছি এটা একটা পর্ব, নাই ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া এটা একটা পর্ব, ভরা নদী খুর ধরা এটা একটা, কাটিতে কাটিতে ধান এলো বরষা এটা একটা পর্ব। তাহলে আমরা এই 2টা পর্বে ভাগ করে ফেললাম এই সোনার তরী কবিতাটি। আমরা এখানে 5 লাইন কবিতা নিয়েছি। তো প্রত্যেকটা লাইন মূলত একই রকমই। তো আমরা এটা বিশ্লেষণ করে ফেলি। গগনে, তাহলে এটাই কিন্তু কোনো বদ্যাক্ষর নেই। গগনে এটা হচ্ছে মুক্তাক্ষর, এই জন্য এখানে একমাত্রা। গরজে, গরজে এখানেও একমাত্রা। মেঘ এখানে কিন্তু বদ্যাক্ষর। আর আমরা জানি মাত্রাবৃত্ত ছন্দে বদ্যাক্ষর সবসময় 2 মাত্রা হয়ে থাকে। ঘন বরষা, ঘ ন এখানে হচ্ছে 2টি মুক্তাক্ষর, বরষা, বরষা এখানে হচ্ছে 3 মাত্রা। তাহলে আমি যদি এখন এটাকে সংখ্যায় লিখি, 1 2 3 4 5 6 7 8, এই পাশে 8 যোগ 1 2 3 4 5, এখানে 5, এটা হচ্ছে বিভাজন। কয়টি এখানে মাত্রা আছে? 8 এবং 5টি মাত্রা আছে 2 পর্বে। এরপরে পরের যে লাইনটা, কুলে একা বসে আছি, কুলে একা বসে আছি, তাহলে সবগুলোই মুক্তাক্ষর। তাহলে একটা একটা করে আমি এখানে মাত্রা দিয়ে দিলাম। নাহি, নাহি ভরসা, তাহলে এখানেও 1 মাত্রা করে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 8 মাত্রা, এবং এখানে 1 2 3 4 5, এখানে 5 মাত্রা। এরপরের লাইনটি, রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া, তাহলে এখানেও 1 মাত্রা করে। ধান কাটা, ধান, যেহেতু ধান এটা হচ্ছে বদ্যাক্ষর, 2 মাত্রা হবে। কাটা, কাটা হলো সারা, হলো সারা, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে 8 যোগ 8। এরপরে ভরা নদী, ভরা নদী খুর,
ধরা, তাহলে এখানে 1 2 3 4 5 6, কারণ কি খুর, এটা হচ্ছে বদ্যাক্ষর। ধরা, ধরা, খরপরশা, তাহলে এই যে খরপরশা যখন আমি পড়ছি, খরপরশা পড়ার মধ্যে এটা কি বদ্যাক্ষর হচ্ছে নাকি মুক্তাক্ষর হচ্ছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা হবে হচ্ছে খরপরশা, খরপরশা। তাহলে 1 2 1 1 1, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 8 মাত্রা, এখানে 2 3 4 5, এখানে 5 মাত্রা। এরপরে কাটিতে কাটিতে ধান, তাহলে কাটিতে কাটিতে ধান, এলো, এলো, এলো বরষা। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে 8 যোগ 5 মাত্রা। তাহলে আমরা এই সোনার তরী কবিতাটি ছন্দ বিশ্লেষণ করলাম। ছন্দ বিশ্লেষণ করে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এর গতিটা বা এর লয়টা বিলম্বিত লয়, এবং এই যে বদ্যাক্ষর 2 মাত্রা দিয়েছি, এই কারণে এই সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এবং এটার মাত্রা সংখ্যাটা কীরকম, 8 যোগ 5 এই পর্বে বিভক্ত। তাহলে আমরা মাত্রাবৃত্ত ছন্দে 2টি দেখলাম, চণ্ডীদাসের স্নেহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সোনার তরী কবিতার গগনে গরজে মেঘ ঘন বরষা, এই কবিতাটি সোনার তরী কবিতাটি আমরা ছন্দ বিভাজন করলাম।